আসসালামু আলাইকুম। যুদ্ধের আন্তর্জাতিক সকল সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। কুয়েতে মার্কিন ক্ষেপণাস্ত্র লঞ্চার গুড়িয়ে দিল ইরান। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের। খামেনি হত্যার প্রতিশোধের তালিকায় ট্রাম্প সহ ১৩ নেতা। যুক্তরাষ্ট্রকে চুক্তির প্রতিশ্রুতি মানতে বলল ইরান। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। কুয়েতে মার্কিন ক্ষেপণাস্ত্র লঞ্চার গুড়িয়ে দিল ইরান। কুয়েতে মার্কিন বাহিনীর হিমার্স ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করার দাবি করেছে ইরান। রোববার ১২ জুলাই ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম ফার্স নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে এই তথ্য। এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। আইআরজিসি জানায়, কুয়েতে অবস্থিত একটি মার্কিন ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। হামলায় দুটি হিমার্স ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক যন্ত্র ও ক্ষেপণাস্ত্র বোঝাই গুদামে আগুন ধরে সেগুলো সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। ইরানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার জন্য এই লাঞ্চারগুলো প্রস্তুত করা হচ্ছিল বলেও বিবৃতিতে দাবি করেছে আইআরজিসি। কতগুলো লাঞ্চার ধ্বংস করা হয়েছে সে সম্পর্কে আইআরজিসির বিবৃতিতে কিছু বলা হয়নি। তবে দাবি করা হয়েছে যে রোববারের ড্রোন অপারেশনে কুয়েতের ঘাঁটির অন্তত ৩ মার্কিন সেনা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। হিমার্স বা হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম হল যুক্তরাষ্ট্রের তৈরি একটি হালকা, ট্রাক মাউন্টেড এবং অত্যন্ত নির্ভুল বহুমুখী মাল্টিপল রকেট লঞ্চার ব্যবস্থা। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ মার্কিন যুক্তরাষ্ট্র নিজের হাতে তুলে নেবে এবং এই বিশ্ব বাণিজ্য পথ পাহারা দেওয়ার জন্য ওয়াশিংটনকে অর্থ পরিশোধ করা উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ১৩ জুলাই ফক্স নিউজের ফক্স অ্যান্ড ফ্রেন্ডস অনুষ্ঠানে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি এই দাবি করেন। বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি সরবরাহ রুট হরমুজ প্রণালী নিয়ে কথা বলার সময় ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরা এই প্রণালীটি আমাদের নিজেদের জিম্মায় রাখতে যাচ্ছি এবং সম্ভবত আমরাই এটি পরিচালনা করব। আমরা এই প্রণালীর অভিভাবক হতে চলেছি। সম্ভবত আমরা এটিকে গার্ডিয়ান অ্যাঞ্জেল অব দ্য স্ট্রেট নাম দেব। আর এই দায়িত্ব পালনের জন্য আমাদের অবশ্যই ক্ষতিপূরণ বা অর্থ প্রদান করা উচিত। ইরান ও ওমানের মধ্যবর্তী এই জলপথটি দিয়ে বিশ্ববাজারের একটি বড় অংশের অপরিশোধিত জ্বালানি তেল ও গ্যাস পরিবাহিত হয়, যার নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন ধরেই বৈশ্বিক রাজনীতিতে উত্তেজনা চলছে। এর আগে মধ্যপ্রাচ্যে যে কোনো ধরনের উত্তেজনা এড়াতে ইরান মধ্যস্থতাকারীদের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে বলে তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছিল। এমন পরিস্থিতির মধ্যেই মার্কিন প্রেসিডেন্টের এই বিতর্কিত মন্তব্য নতুন করে আন্তর্জাতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। খামেনি হত্যার প্রতিশোধের তালিকায় ট্রাম্প সহ ১৩ নেতা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার প্রতিশোধের অংশ হিসেবে টার্গেট করা হতে পারে এমন ১৩ জন বিদেশি নেতার একটি তালিকা প্রকাশ করেছে দেশটির রক্ষণশীল দৈনিক হামশাহরি। ওই তালিকায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইউরোপের কয়েকজন শীর্ষ নেতার নাম রয়েছে। প্রতিবেদনের বরাতে এএফপি জানিয়েছে, মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রথম দিন ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এরপর তার ছেলে ও উত্তরসূরি মোজতাবা খামেনি প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেন। শনিবার প্রকাশিত এক বার্তায় মোজতাবা খামেনি বলেন, প্রতিশোধ আমাদের জাতির ইচ্ছা এবং তা অবশ্যই বাস্তবায়িত হবে। যাদের নাম তালিকায় রয়েছে তারা শান্তিপূর্ণ মৃত্যুর আশা নিয়েই কবর পর্যন্ত যাবে। তবে তিনি কারো নাম প্রকাশ করেননি। এর কিছুক্ষণ পরই তেহরান সিটি কর্তৃপক্ষের প্রকাশিত হামশাহরি পত্রিকা অনলাইনে একটি ইনফোগ্রাফিক প্রকাশ করে। সেখানে মোজতাবা খামেনির বক্তব্যের সঙ্গে ১৩ জন বিদেশি নেতার ছবি যুক্ত করা হয়। তবে এই তালিকাটি ইরানের সরকারের আনুষ্ঠানিকভাবে অনুমোদিত কিনা জানায়নি এএফপি। যুক্তরাষ্ট্রকে চুক্তির প্রতিশ্রুতি মানতে বলল ইরান। মধ্যপ্রাচ্য সংকট সমাধানে যুক্তরাষ্ট্রকে অন্তর্বর্তী সমঝোতা চুক্তির প্রতিশ্রুতি পূরণের আহ্বান জানিয়েছে ইরান। একই সঙ্গে ওয়াশিংটন চুক্তি বাস্তবায়নে ব্যর্থ হলে তেহরানও আর ওই সমঝোতা মেনে চলবে না বলে সতর্ক করেছে। সোমবার ১৩ জুলাই তেহরানে এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। তিনি বলেন, ইরান প্রতিটি আলোচনায় অত্যন্ত সতর্কতা, গুরুত্ব এবং দেশের জনগণের স্বার্থ ও উদ্বেগকে সামনে রেখেই অংশ নিয়েছে। বাঘেই বলেন, কোনো সমঝোতায় পৌঁছানোর পর ইরান সবসময় সদিচ্ছা ও আন্তরিকতার সঙ্গে নিজের প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে। ইসলামী প্রজাতন্ত্র ইরান কখনোই প্রথম পক্ষ হিসেবে নিজের অঙ্গীকার ভঙ্গ করেনি। বাঘেই আরও বলেন,
যদি যুক্তরাষ্ট্র যুদ্ধবন্ধের বিষয়ে নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়, তাহলে ইরান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতার স্মারক মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং মেনে চলবে না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলছে, প্রতিবারই যখন অপর পক্ষ তাদের দায়বদ্ধতা পালন করেনি, তখন আমরাও আমাদের প্রতিশ্রুতি পালন করিনি। ভবিষ্যতেও আমরা একই নীতি অনুসরণ করব।